ডলার সংকটে ঋণপত্র খুলতে পারছেন না সরকারি 4 ব্যাংক সোনালী, অগ্রণী, জনতা, রূপালী। ফলে প্রয়োজনীয় ইউরিয়া সার আমদানি করতে পারছে না রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন BCIC। আবার অর্থ সংকট আর সরকারের ভর্তুকি না পাওয়ায় সরবরাহকারীদেরও ঋণও শোধ করতে পারছে না সংস্থাটি। ফলে তৈরি হয়েছে চলতি অর্থবছরের প্রয়োজনীয় সার আমদানির সংকট। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। কৃষি খাতে চাষাবাদ ও ফসলের উৎপাদন ঠিক রাখতে জরুরি সারের নিরবচ্ছিন্ন যোগান। দেশের আর্থসামাজিক প্রেক্ষিতে তাই প্রতি বছর সার আমদানিতে বিপুল পরিমাণে ভর্তুকি দেয় সরকার, কিন্তু ডলার সংকটের কারণে বিপত্তি গেল কয়েক বছর ধরেই। ফলে আসছে কৃষি মৌসুমে প্রয়োজনীয় সারের যোগানে জটিলতায় পড়েছে সার আমদানির রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান BCIC। নিরুপায় সংস্থাটি সমাধান চাইছে অর্থ মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক সহ সংশ্লিষ্ট সরকারি দপ্তরের। এসব সংস্থায় পাঠানো চিঠিতে সংস্থাটি বলছে, ডলার সংকটে ঋণপত্র খুলতে অনীহা সরকারি 4 ব্যাংক সোনালী, অগ্রণী, জনতা আর রূপালীর। সতর্কতামূলকভাবে যে পদক্ষেপ নেওয়া দরকার এইটা আমরা নিচ্ছি আর কি আমাদের লেভেলে। আর যেটা আমরা পারি না সেটা ওই যে কর্তৃপক্ষ লিখেছি আমরা, তারা নিশ্চয়ই একটা ব্যবস্থা নেবে। পাইপলাইনেও কোনো ফার্টিলাইজার এই মুহূর্তে নেই, কারণটা হলো যে কোনো ব্যাংক থেকে তারা এলসি করতে পারছে না ডলার ক্রাইসিসের কারণে। আপনি যদি আজকেও এলসি খোলেন তাহলে এই সার কিন্তু ডিলার কাছে যেতে যেতে 3 মাস সময় লাগবে। সো আজকে যদি জুলাই মাসে আমি ধরি, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর আগে সার আসবে না, কিন্তু অক্টোবরে সার আসলে কিন্তু আমার উৎপাদনে যাওয়া যাবে না। এখানেই শেষ নয়, রয়েছে সরবরাহকারীদের কাছে BCICর 9,000 কোটি টাকার বকেয়া। পাওয়া যাচ্ছে না সরকারের দেওয়া ভর্তুকির 7,000 কোটি টাকাও। ফলে ঋণের সুদ বেড়েছে 11% হারে, বেড়েছে ঋণপত্র খোলার চার্জও। ফলে ব্যয় বাড়ছে হু হু করে। এমন সংকট নিয়ে বিপর্যস্ত BCIC, শঙ্কা প্রয়োজনীয় সারের নিরবচ্ছিন্ন যোগানে। ব্যাংকগুলো তো তারল্য সংকটে আছে, আমাদের সবকটা ব্যাংক। আপনি দেখেন যে আমাদের ন্যাশনালাইজ ব্যাংকগুলো পর্যন্ত আজকে তারল্য সংকট আছে বিভিন্ন কারণে। এখন তারা তো যদি বন্ডগুলোকে এনক্যাশমেন্ট করতে না পারে তাহলে তারা তো মার্কেটে টাকা রিপেমেন্ট করতে পারছে না। সরকারকে স্পেশাল ব্যবস্থাপনায় ফার্টিলাইজার রিপোর্টের ব্যবস্থা করতে হবে। যদি এই মুহূর্তেটা না করা হয় আগামী 10 থেকে 15 দিনের ভিতরে, তাহলে কিন্তু অক্টোবরে একটা ক্রাইসিস হবে ফার্টিলাইজার। আর ফার্টিলাইজার ক্রাইসিস হওয়া মানে আমাদের উৎপাদন ক্রাইসিস। চলতি অর্থ বছরে 15 লাখ টন ইউরিয়া সার আমদানির লক্ষ্য, যা বাধাগ্রস্ত হলে নেতিবাচক প্রভাব পড়বে কৃষি খাতে আর ঝুঁকিতে পড়বে খাদ্য নিরাপত্তার বিষয়টিও। ইফতেখার আলম, চ্যানেল 24।